আমি আজকের আলোচনা শুরু করব কোরআনে বর্ণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনার ছোট একটা অংশ দিয়ে, যা আমাদেরকে আল্লাহকে স্মরণ করার একটা উপায় সম্পর্কে বুঝতে সাহায্য করবে। যদি সময় থাকে আমার ইচ্ছা আছে আল্লাহকে স্মরণ করার দুইটা উপায় আলোচনা করার, যে উপায়গুলো আমাদের সবার পরিচিত। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন মানুষ সৃষ্টি করার এবং তাকে পৃথিবীতে পাঠানোর সিদ্ধান্ত নিলেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথমে ফেরেশতাদেরকে বিষয়টা জানালেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, যার পরে প্রজন্মের পর প্রজন্ম আসতে থাকবে, অর্থাৎ তারপর তার সন্তানরা আসবে, তারপর তার সন্তানরা আসবে, এভাবে চলতে থাকবে। এর আরেকটা অর্থ হলো আমি এমন একজনকে পৃথিবীতে প্রেরণ করতে যাচ্ছি যে নিজেই নিজের সিদ্ধান্ত নিবে। অর্থাৎ আমরা কখন বসবো, কখন দাঁড়াবো তা আল্লাহ ঠিক করে দিবেন না। আমরা কখন চোখ খুলবো বা বন্ধ করব তাও আল্লাহ ঠিক করে দিবেন না। আমাদের নিজেদেরকেই সেই সিদ্ধান্ত নিতে হবে। তিনি আমাদের দিক নির্দেশনা দিবেন কিভাবে চলতে হবে, কিন্তু মানুষ এই দিক নির্দেশনা মান্য বা অমান্য করার ক্ষেত্রে স্বাধীন। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, অতএব যার ইচ্ছা বিশ্বাস স্থাপন করুক এবং যার ইচ্ছা অমান্য করুক। এখন পর্যন্ত ফেরেশতারা জানেন যে আল্লাহ তাদের নিজেদেরকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে সৃষ্টি করেননি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহ তাআলা যা আদেশ করেন তা অমান্য করেন না। আল্লাহ যা তাদের করতে আদেশ করেন ফেরেশতারা তাই করে। এখন আল্লাহ ফেরেশতাদের বলছেন, আমি নতুন এমন একজনকে সৃষ্টি করতে যাচ্ছি এবং যাকে আমি পৃথিবীতে পাঠাবো তার স্বাধীন ইচ্ছা শক্তি থাকবে, আর তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে পৃথিবীতে বসবাস করবে। ফেরেশতারা খুবই অবাক হলো। প্রসঙ্গত, ইহুদি এবং খ্রিস্টানদের কাছেও আদম এবং হাওয়ার ঘটনার একটা বর্ণনা আছে। তাদের বাইবেলে এই ঘটনার একটা বর্ণনা পাওয়া যায়, কিন্তু ঘটনার এই অংশটা যা কোরআনে বর্ণিত আছে সেটা বাইবেলে পাওয়া যায় না। কোরআন ছাড়া আর কোথাও এটি পাওয়া যায় না। তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের বলেন, আমি পৃথিবীতে মানুষ প্রেরণ করতে যাচ্ছি। তখন তারা বলল, আতাজালু ফিহা মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্ত প্রবাহিত করবে? তারা সেখানে দুর্নীতি করবে, অপরাধ করবে, ফাসাদ তৈরি করবে। ফাসাদ মানে হলো সব ধরনের অপকর্ম, দুর্নীতি, চুরি বাটপারি, অনিষ্ঠ, বিশৃঙ্খলা। ওয়া ইয়াসফিকুদ দিমা, রক্তপাত করবে, তারা খুন খারাপি করবে। দাম অর্থ রক্ত আর দিমা অর্থ রক্তের নদী। তারা অনিষ্ট সাধনে এত বেশি তৎপর হবে যে কখনো কখনো গোটা গ্রামে বেপরোয়া হত্যাকাণ্ড চালাবে, বোমা মেরে পুরো শহর জ্বালিয়ে দেবে। তারা এভাবে অসংখ্য হত্যাকাণ্ড করবে। আদম আলাইহিস সালামকে দুনিয়ায় প্রেরণের পূর্বেই ফেরেশতারা এই ভয়টা পাচ্ছিল। তারা আল্লাহকে বলল, বিষয়টা তো আমরা বুঝতে পারছি না, আপনি কিভাবে এমন কাউকে পৃথিবীতে পাঠাবেন? তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। আজকে আমি আপনাদেরকে ঘটনাটি বলতে যাচ্ছি না, কিন্তু আমি ঘটনাটির একটি অংশের উপর ফোকাস করতে চাই। তারপর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদের নিকট প্রমাণ করলেন কেন তিনি সঠিক আর তারা ভুল। আল্লাহ যখন তাদের নিকট প্রমাণ করলেন, তখন ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা। ফেরেশতারা বলল, সুবহানাকা। সেখান থেকে আজ যখন আমরা আল্লাহকে স্মরণ করতে যাই, অন্যতম কমন যে শব্দটি আমরা বলে থাকি তা হলো সুবহানাল্লাহ। ফেরেশতারা আল্লাহকে এই কথা বলেছিল কারণ তারা উপলব্ধি করেছিল যে আল্লাহকে প্রশ্ন করার সময় তারা হয়তো ভুল করে ফেলেছে।